নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদের আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, সবার সাথে শেয়ার করছেন এবং যারা সাবস্ক্রাইব করে আছেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও প্রতিদিন আসছে, যা কিন্তু আপনাদের জীবনে চলার পথে কিছুটা সাবধান, কিছুটা পথপ্রদর্শক করতে চেষ্টা করি আমরা। তো নিশ্চয়ই আজ আমরা আলোচনা যে বিষয়টি নিয়ে করব, আগামী বছর 2025 প্রায় আমরা তার দোরগোড়ায় এসে পৌঁছেছি। 2025-এর রাশিফলে প্রেমের জীবনটা কেমন যেতে চলেছে 12টি রাশির জাতক জাতিকাদের, আজ তা আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। 2025 সালে কিন্তু প্রেমের দিক থেকে একটি মিশ্র বছর হতে চলেছে, যেখানে সম্পর্কের মধ্যে নতুনত্ব থাকবে, চ্যালেঞ্জ থাকবে, দুটোই কিন্তু দেখা যাবে। প্রথম দিকে কিছু বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি থাকলেও সঠিক সময়, সঠিক যোগাযোগ এবং মনের আন্তরিকতা সম্পর্কগুলিকে শক্তিশালী করে তুলবে। বিশেষ করে যারা একে অপরকে বোঝার চেষ্টা করবেন, তারা তাদের সম্পর্কের গভীর ও মধুর করতে সক্ষম হবেন। দ্বিতীয় দিকে বিশেষ করে বছরের মাঝামাঝি সময় থেকে শেষ অবধি সম্পর্কগুলি আরও স্থিতিশীল ও সুখকর হয়ে উঠবে। বলা যায় আস্থা, সমর্থন, ভরসা, একে অপরকে সময় দেওয়ার মাধ্যমে প্রেমের সম্পর্কগুলো উন্নতি হবে। 2025 সালে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক শ্রদ্ধা, ভরসা, আশা, বিশ্বাস, যা সকলকে সম্পর্কের মূল চাবিকাঠি। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে কি বলছে? জ্যোতিষে শুক্র গ্রহকে প্রেমের সাথে জড়িত গ্রহের স্বীকৃতি দেওয়া হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন কুণ্ডলিতে শুক্র গ্রহ মজবুত স্থিতিতে থাকে, তখন ব্যক্তির জীবনে প্রেম ঠিকই থাকে। অন্যদিকে এটির বিপরীত যখন শুক্র আর মঙ্গল, শুক্র এবং শনি স্থিতি হয়ে থাকে, তাহলে এই সম্পর্কের দিকে প্রতিকূল মানা হয়। এখানে এটাও জেনে নেওয়া দরকার যে যখন শুক্রের সাথে রাহু, মঙ্গল বা শনি দেখা যায়, তখন সম্পর্কে বিচ্ছেদের সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু শুক্র গ্রহকে প্রেমের কারক বলে মানা হয় এবং কুণ্ডলিতে পঞ্চমভাবে প্রেমের প্রতিনিধিত্ব করেন শুক্র। এছাড়া শনি, রাহু, কেতু যেখানে সম্পর্কে বিঘ্ন সৃষ্টি করার জন্য থাকে, সেখানে কুণ্ডলীর তৃতীয়, সপ্তম ও একাদশভাবে ইচ্ছের ভাব আর দ্বাদশভাবে প্রেমের সুখের ভাব বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কুণ্ডলীর ষষ্ঠভাবে শুক্র, মঙ্গল আর রাহুর স্থিতি হয়ে থাকে, তাহলে এর ফলে ব্যক্তির জীবনে তাদের জীবনসাথীর সাথে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। অষ্টমভাবে থাকলে কোনো গ্রহ যদি থাকে, তার সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। এছাড়া কেতু যখন পঞ্চমভাবে থাকে, তখন প্রেমের সম্পর্ক ভাঙার কোনো সম্ভাবনা কিন্তু থাকে না। আমরা আগেই বলেছি যে শুক্র প্রেমের সাথে সম্পর্কিত একটি গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, তাই জন্মকুণ্ডলিতে শুক্রের একটি ভালো অবস্থান সফল প্রেমের ইঙ্গিত দেয়। এছাড়া প্রেমের সম্পর্কের জন্য শুক্রের সঙ্গে চন্দ্রের ভালো অবস্থান খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমাদের অবশ্যই যে যার নিজের জন্মছকটা একবার দেখতে হবে। প্রতিটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়, জন্মকুণ্ডলী কিন্তু আলাদা হয়। তাই সেক্ষেত্রে শুক্র আপনার জন্মছকে ঠিক কোন জায়গায় বসে আছে এবং তার সাথে কোন কোন গ্রহ কোথায় বসে আছে, যেমন রাহু, কেতু, মঙ্গল, বিভিন্ন গ্রহ কোথায় বসে আছে, সেটাও কিন্তু জরুরি জানাটা। তো অবশ্যই আমরা আজ যে সমস্ত রাশি নিয়ে আলোচনা করব, তা আমরা এবার শুরু করব। চলুন জেনে নেওয়া যাক সেই সব প্রতিটি রাশিফল, প্রেমের জীবনের রাশিফল কেমন হতে চলেছে। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির প্রেমের রাশিফল 2025 অনুসারে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের এই বছরটা মিশ্র পরিণাম প্রাপ্ত হবে।
জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শনি গ্রহের পঞ্চমভাবে দৃষ্টি সেই সব লোকেদের জন্য সমস্যা তৈরি করতে পারে যারা তাদের সম্পর্ক নিয়ে একদমই সিরিয়াস নয়। যদি আপনি সেই ক্ষেত্রে সম্পর্ক নিয়ে সিরিয়াস হন তবে অবশ্যই সম্পর্ক আপনাদের টিকবে এবং সম্পর্ক কিন্তু ভালো হবে। এছাড়া মে মাসের পরের সময় আপনাদের সম্পর্ক কিছু ভুল ধারণা নিয়ে আসতে পারে, সম্পর্কে কিছু সন্দেহ আসতে পারে, যেগুলো কিন্তু একদমই সেগুলো ভুল। তো অবশ্যই সেই সব জায়গা থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে চলতে হবে, নিজের মনকে ঠিক রাখতে হবে। ভুল ধারণা আপনাদের জীবন কিন্তু ছারখার করে দিতে পারে, প্রেমের জীবন কিন্তু একদম শেষ করে দিতে পারে। তাই অবশ্যই ভুল ধারণা, অযথা সন্দেহ এই সব থেকে নিজেকে দূরে রাখুন, নিশ্চয়ই তাহলে কিন্তু ভালো হবে। এখানে একে অপরের আপনার সম্পর্ক, আপনাদের জীবনসাথীর প্রতি বিশ্বাস, এটা সবথেকে বড় জিনিস। বিশ্বাসটা যত রাখতে পারবেন সম্পর্কে, ততই কিন্তু আপনাদের সম্পর্ক মজবুত হবে। তাই অযথা ভুল ধারণা নিয়ে সম্পর্কের দূরত্ব, সম্পর্কের তিক্ততা বাড়াবেন না। মেষ রাশির জাতক এবং জাতিকা আমি সবাইকেই বলছি। যদি একটা জিনিস বলা যায় যে বিবাহিত জাতক জাতিকাদের, তাহলে যদি জীবনে বিবাহ হয়ে থাকে তাহলে 2025-এ আপনি কিন্তু ভালো পরিমাণে আপনাদের প্রেমের সম্পর্কে ভালো একটা পরিণাম দেখতে পারবেন, ভালো পরিণাম প্রাপ্ত হবে। অর্থাৎ আপনারা যারা বিবাহিত, আমি যারা বলছি তাদের কিন্তু 2025 আপনাদের কিন্তু প্রেম ভালোবাসার জীবনে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। যদি এমন কেউ থেকে থাকেন যাদের একটু বয়স বেশি হয়ে গেছে, অর্থাৎ যদি ছেলেদের আমি যদি বলি 30, 32, 35 পেরিয়ে গেছে, অন্তত 35 পেরিয়ে যাওয়া ছেলেরা এবং মেয়েদের যদি 30 পেরিয়ে যাওয়া মহিলারা কেউ থেকে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো বিবাহের জন্য চেষ্টা যদি করতে পারেন এই বছরে, তাহলে কিন্তু ভালো হবে। এবং আপনাদের কিন্তু এমনটাও আছে যেটা প্রেম দিয়ে আপনাদের বিবাহ জীবন 2025-এ হতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে 2025-এ। আসছি পরবর্তী রাশি, বৃষ রাশি। দ্বিতীয় রাশি বৃষ রাশি। প্রেমের রাশিফল 2025 অনুসারে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরটি মিশ্র ফল দিতে চলেছে। অর্থাৎ দুরকমই, ভালো খারাপ, চ্যালেঞ্জ, অনেক রকম কিছু আসতে পারে, যা কিন্তু আপনাদেরকে সেই সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কেতু আপনার পঞ্চমভাবে স্থিতি থাকবে, যা সম্পর্কের মাঝে মাঝে ভুল ধারণা নিয়ে আসতে পারে, যা কিন্তু একদমই ঠিক জিনিস নয়। অবশ্যই সেটা থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। গ্রহের ফেরে কিন্তু অনেক সময় অনেক কিছু অসুবিধা আসে, কিন্তু সেগুলোর প্রতিকারও কিন্তু হয়। নিশ্চয়ই আপনি যাকে দেখান, আপনার যে জ্যোতিষীকে আপনি দেখান, তো অবশ্যই তার সাথে যোগাযোগ করুন, কথা বলুন, এবং সেই জিনিসগুলো যাতে না হয় সেগুলোর জন্য দেখুন কি করা যায়, দেখুন কীভাবে কি করা যায়। মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে পঞ্চম ভাবকে কিছু ভুল ধারণা আপনাদের দূর করতে পারে, যা কিন্তু বলা যায় ভালো। অর্থাৎ বৃহস্পতি যখন পঞ্চম দৃষ্টি থেকে পঞ্চম ভাবকে দেখবেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনের কিছু ভুল ধারণা কেটে গিয়ে আস্তে আস্তে ভালো হবে। অর্থাৎ প্রেমের জীবনে কিন্তু ভালো হতে চলেছে, যেটা কিন্তু খুব পজিটিভ একটা সাইন। এবং সময়ের সাথে সেটি কিন্তু বলা যায় আরও ভালো হবে, এবং সমস্ত রকম সম্পর্কের দূরত্ব, সম্পর্কের তিক্ততা, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং 2025 আপনার প্রেমের আপনার জীবনসাথী যে আছে, বা আপনার সম্পর্কে যার সাথে আছেন, তাদের সাথে কিন্তু আরও মজবুত হবে সম্পর্ক। এছাড়াও তার প্রতি আপনার বিশ্বাসটা আমি বলবো অবশ্যই বজায় রাখুন, খুব ভালো হবে। যদি বিবাহিতদের ক্ষেত্রে বলা যায়, সেক্ষেত্রে কিন্তু এই বছর যথেষ্ট অনুকূল থাকবে বিবাহিতদের জন্য। আপনি দাম্পত্য জীবন আপনার ভালো যাবে, ভালো পরিণাম আশা করা যায়। অন্যদিকে বৃষ রাশি জাতক জাতিকাদের যাদের বিবাহযোগ্য আছেন, বিবাহ চেষ্টা করছেন, তাদের
এই বছরে শুভ পরিণাম কিন্তু একটা, অর্থাৎ বিবাহের সম্ভাবনা আছে। যথেষ্ট ভালো একটা বছর আসছে বৃষ রাশির জন্য। 2025-এ বিবাহের জন্য বলা যায় যে 2025 বৃষ রাশির জন্য খুবই ভালো একটা বছর। তো অবশ্যই আমি একটা জিনিস বলতে পারি যে বৃষ রাশির বিবাহের জন্য এই বছরের মাঝামাঝি থেকে শেষের সময়টা কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে। আসছি পরবর্তী রাশি, তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশি রাশিচক্রের তৃতীয় রাশির মিথুনে প্রেমের রাশিফল 2025 অনুসারে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এই বছর কিন্তু অ্যাভারেজ একটা বছর যেতে চলেছে। ভালো না খারাপ না, মোটামুটি একটা যে অ্যাভারেজ যাবে। পঞ্চমভাবে যে কোনো গ্রহের চলাকালীন অবশ্যই পঞ্চমভাবে যখন গ্রহ থাকছে সেই অবস্থায় চলাকালীন আপনাদের প্রেমের জীবনে কিন্তু যথেষ্ট অনুকূল থাকবে। যদিও জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আপনার কিছুটা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বাকি সময়টা অনুকূল থাকবে, খুব ভালো হবে। যারা বিবাহিতরা যারা আছেন জাতক জাতিকারা, তারা কিন্তু যারা বিবাহ হয়ে গেছে, শনির গোচরে যারা চলছেন, শনির গোচরে কিছুটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে বিবাহিত জীবনে, সম্পর্কের মধ্যে। তো অবশ্যই সেই সময়টা একটু আপনাকে খুব বুঝে চলতে হবে। এই সময়ে আপনি ছোটোখাটো ভুল কথা বলার জন্য কিন্তু আপনার সম্পর্কে কোথাও একটা দাগ লাগতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই একটু বুঝে চলতে হবে, কথাবার্তা ঠিকঠাকভাবে বলতে হবে। সব মিলিয়ে মার্চের পর যখন শনির দশম দৃষ্টি আপনার সপ্তমভাবে থাকবে, তখন আপনার অধিক বলা যায় খুব বেশি সাবধান থাকার পরামর্শ আমি দেব। খুব বেশি সাবধান থাকতে হবে। আপনি কি কথা বলছেন, কতটা বলছেন, কোন জায়গায় কোন পরিস্থিতিতে বলছেন, সেইগুলো একটু ভেবে চিন্তে বলতে হবে আপনার সঙ্গীকে বা আপনার জীবনসাথীকে। অন্যদিকে মিথুন রাশির যেসব জাতক জাতিকাদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহের খরা এখনও কাটছে না, বলা যায় যে বিবাহের চেষ্টা করছেন, তাদের জন্য এই বছরটা কিন্তু অনুকূল থাকবে। অর্থাৎ মে মাসের পরে আপনি প্রেম বিবাহ অথবা আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ বলুন বা লাভ ম্যারেজ বলুন, সেটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, আমি একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই সেক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজটা অনেকটা বেশি পজিটিভ আছে এবং সেটা কিন্তু আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে, অন্তত প্রেমের বিবাহ থেকে। আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। কর্কট রাশির রাশিফলে 2025 প্রেমের জীবন কেমন যেতে চলেছে। 2025-এ আপনাদের কিন্তু যথেষ্ট আপনাদের ভালো যেতে চলেছে কর্কট রাশির। আপনাদের সম্পর্ক কিন্তু খুব ভালো একটা পরিণাম পেতে চলেছে। অর্থাৎ যারা প্রেমের জীবনের মধ্যে আছেন তারা কিন্তু বিবাহের দিকে এবছর কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা, এবং যাদের সম্পর্ক নেই বা এখনও যারা সিঙ্গেল আছেন, তারা কিন্তু 2025-এ কর্কট রাশির জাতক জাতিকারা একটা প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, যেটা কিন্তু আপনাদের জন্য ভালো। অবশ্যই আরেকটা জিনিস এটাও মাথায় রাখতে হবে যে মার্চ মাসের পরে শনির প্রভাব কিন্তু পঞ্চম ভাব থেকে দূর হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আপনাদের সম্পর্কের মধ্যে যা কিছু ছোটোখাটো বাধা সমস্যা চলছিল, তা এই সময় চলে যেতে শুরু করবে। মে মাসে বৃহস্পতির গোচর হবে, যা আপনার সম্পর্ককে আরও অধিক অনুকূল করবে এবং আপনাদের নতুন প্রেমের জীবনকে অনেক বেশি ভালো হতে চলেছে। এই বছর আপনি আপনার প্রেমের জীবনে অনেক বেশি উপভোগ করতে পারবেন। সম্পর্ক কিন্তু অনেক ভালো হতে চলেছে। যারা বিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিবাহ হয়ে গেছে, যারা বিবাহিত মানুষ জাতক জাতিকা যারা আছেন, তাদের বলবো যে এই বছর প্রথম অংশ তুলনামূলক অধিক বা অনেক বেশি অনুকূল থাকবে। অন্যদিকে যারা বিবাহের বয়সে পৌঁছে গেছেন কিন্তু বিবাহ হচ্ছে না, সেটা ক্ষেত্রে আমি বলবো বছরের মাঝামাঝি সময়টা সুখকর হতে চলেছে। আপনাদের বিবাহ হতে চলেছে এবং আপনাদের প্রেমের জীবনে কিন্তু আপনি ভেসে যাবেন, এতটাই ভালো সময় আসতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি কাউকে ভালোবাসেন বা কোনো সম্পর্কের মধ্যে থাকেন, যেটা আমি প্রথমেই বললাম, তাহলে কিন্তু বিবাহের এই বছর একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে।
কর্কট রাশির জাতক জাতিকাদের। এবং আমি এটাও বলতে পারি যে আপনারা একটা স্টেপ এগিয়ে পদক্ষেপ নিন, যেটা কিন্তু আপনাদের বিবাহের দিকে এগিয়ে যাওয়াটাই জরুরি এই বছর অন্তত যারা আমি বলবো 30, 32, 33 বয়স হয়ে গেছে কিন্তু সম্পর্কে আছেন, এখনও বিয়ে হচ্ছে না, বিয়ে করছেন না কিন্তু সম্পর্কে আছেন, আমি বলবো যে এই বছরটা কিন্তু সবথেকে ভালো বছর আপনাদের জন্য। আর সুখকর মঙ্গলময় হবে আপনাদের জন্য, কর্কট রাশির জন্য প্রেমের বিবাহ কিন্তু এবছর। আসছি পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশির প্রেমের রাশিফল 2025 অনুসারে জাতক জাতিকাদের জন্য এই বছর অ্যাভারেজ বা গড় একটা পরিণাম আসতে চলেছে। ভালো মন্দ, ভালো নয় খারাপও নয়, একটা মাঝামাঝি ব্যালেন্স মোটামুটি থাকবে। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই সময়টা কিন্তু বলা যায় যে ভাগ্য আপনাদের সহায় থাকবে, বৃহস্পতি আপনার কর্মভাবে থাকবে। এই সময় যারা তাদের জীবনসঙ্গীর সাথে সত্যি ভালোবাসার মধ্যে জড়িত আছেন, সম্পর্কের মধ্যে মিথ্যে নেই যাদের সম্পর্কে, সেই সম্পর্ক কিন্তু আমি বলবো একটা পরিণাম পেতে চলেছে, যেটা আমরা বলি বিবাহ। সেই বিবাহের পরিণাম কিন্তু পেতে চলেছেন। এমনও হবে হয়তো আপনার যাদের সাথে চাকরি বাকরির মধ্যে আছেন, একসাথে কাজের জগতে একসাথে আছেন, বা যে কোনো অন্য কোনো কাজের জগতে আছেন, এমন সহকর্মী যারা আপনাদের সাথে আছে, তার সাথেও কিন্তু বিবাহের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশির। তো অবশ্যই সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে আপনার কাজের জায়গায় যে আপনার সহকর্মী, সেটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে, একে অপরের যারা আমরা ভালোবাসার সম্পর্ক তৈরি হবে, সেক্ষেত্রে বলা যায় যে এবছরটা যথেষ্ট অনুকূল হতে চলেছে এবং বিবাহের পরিণাম কিন্তু পেতে চলেছে। মে মাসের মধ্যভাগে গুরুর গোচর হতে যা আপনার সম্পর্ক আরও অনেক বেশি ভালো হতে চলেছে, সম্পর্কের মধ্যে দৃঢ়তা আসতে চলেছে, অনুকূল হতে চলেছে। সময়ে সময়ে সমস্যা দেখা দেবে, তবে আপনাদের সম্পর্ক এবং আপনাদের সঙ্গীর প্রতি যদি বিশ্বাস বজায় রাখতে পারেন, তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা অশান্তি কিন্তু আসতে পারবে না। তাই অবশ্যই আমি বলবো যে বিশ্বাস এই জিনিসটা কিন্তু রাখতে হবে, কারণ সত্যিকারের যদি প্রেম হয় তাহলে কিন্তু বিবাহ হবেই, আর যদি বিশ্বাস থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে যাবে। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য এই বছরটা প্রেমের জীবনে যথেষ্ট অনুকূল থাকবে। ছোটোখাটো টুকটাক মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে সেগুলো তেমন কিছু বড় ব্যাপার নয়, যেগুলো কিন্তু যে একটা সম্পর্ক নষ্ট করে দিতে পারে বা একটা সম্পর্কে ঝাড়াঝাড়ি করে দিতে পারে, এমনটা নয়। তবে অবশ্যই টুকটাক ঝামেলা তো লেগেই থাকে সবার জীবনেই, তো সেটুকুই থাকবে। সেগুলো একটু ধৈর্য সহকারে একটু থাকুন, একটু ধৈর্য সহকারে আপনি আপনার ব্যবহারটা ঠিক রাখুন, তার সাথে একটু তাকে দরকার হলে একটু বোঝান। যদি তার ব্যবহারে আপনি অসন্তুষ্ট হন, তো অবশ্যই কথা বললে কিন্তু বিবাহিত জীবনে যারা আছেন তাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে। বিয়ের বয়সে কিন্তু পৌঁছে গেছেন কিন্তু বিবাহ হচ্ছেন না, এমন অবস্থায় মে মাসের মাঝামাঝি পরে কিন্তু আপনাদের অনুকূল ফলাফল পেতে চলেছেন। অর্থাৎ যাদের বয়স, জাতক বা জাতিকা যাদের বিবাহ বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ চেষ্টা করছেন, হচ্ছিল না, তাদের আমি বলবো সিংহ রাশির মে মাসের পর থেকে কিন্তু আপনাদের একটা ভালো সময় আসছে, যেখানে কিন্তু একটা বিবাহের সম্ভাবনা আছে এবং আপনাদের জীবন কিন্তু খুব ভালো হবে, প্রেমময় জীবন হতে চলেছে। আসছি পরবর্তী রাশি কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির এই ভিডিওর শেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেমের রাশিফল 2025 অনুসারে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলা যায় যে মিশ্র ফল হতে চলেছে 2025। পরিণাম হতে পারে মিশ্র, খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে, কারণ শনি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকবে, যা প্রেমের জন্য অনুকূল সময়ের সংকেত দিচ্ছে। যদিও মাঝে মধ্যে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এরপরে মে মাসের বৃহস্পতির গোচরে সম্পর্কের ক্ষেত্রে কিছু অনুকূল আসতে পারে। আপনি আপনার প্রেমের জীবনে অনেক বেশি উপভোগ করতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা। তবে হ্যাঁ, যারা প্রেমের জীবনে প্রেমের মধ্যে আছেন কিন্তু সম্পর্কের ব্যাপারে একদমই সিরিয়াস নন, বা সম্পর্কটা মিথ্যে একটা সম্পর্ক আপনি চালিয়ে যাচ্ছেন, আপনি জানেন আপনি সেই সম্পর্ক কোনো সেটা কোনো বিয়ে
পর্যন্ত এগোবে না, তো সেই সম্পর্ক কিন্তু টিকবে না, এটুকু বলতে পারি। এবং সেই সম্পর্ক থেকে যদি এমন কোনো সম্পর্কের মধ্যে আপনি থেকে থাকেন যেখানে আপনি জানেন যে আপনি সেই সম্পর্কের শেষ পরিণামটায় পৌঁছবেন না, আপনি শুধুমাত্র প্রেম ভালোবাসার মধ্যে দিয়েই কাটিয়ে যাবেন, এমন যদি সম্পর্ক থেকে থাকেন, জাতক বা জাতিকা যেই হন না কেন, তাদের বলবো আপনাদেরও কিন্তু সেক্ষেত্রে আপনাদেরই কিন্তু খারাপ হবে, সেখানে আপনার কিন্তু মানহানির একটা সম্ভাবনা আছে। তাই যদি আপনি মিথ্যে প্রেমের সম্পর্কে অন্য কারোর সাথে চলে থাকেন, তো তাদের আমি বলবো যে অবশ্যই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, কথা বলেই বেরিয়ে আসুন যে না, আমি এটা মিথ্যে সম্পর্ক, আমি বেরিয়ে আসতে চাই। তো না হলে কিন্তু আপনাদের কিন্তু সমূহ প্রবলেম আছে, একটা অসুবিধা আছে, যেখানে কিন্তু খুব বড় একটা মানহানির সম্ভাবনা দেখা যাচ্ছে। তো অবশ্যই যারা সত্যিকারের প্রেমে আছেন তাদের ভালো, যারা মিথ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের কিন্তু খুব একটা ভালো কিছু নেই। অন্যদিকে যারা বিবাহিত জীবনের মধ্যে আছেন তারাও কিন্তু মিশ্র পরিণাম পাবেন, অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে চলবে। এবছর রাহু কেতুর গোচর কিন্তু আপনার ভুল ধারণাকে দূর করবে। আপনার সম্পর্কের মধ্যে হয়তো কিছু ভুল ধারণা আছে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু সম্পর্ক কিন্তু মধুর হবে, ভালো হবে। অন্যদিকে যেসব রাশির জাতক এই কন্যা রাশির জাতক জাতিকাদের বিয়ে করার চেষ্টা করছেন বা বিয়ের চেষ্টা চলছে, প্রথম ভাগে ভালো ফল পেতে পারেন। অর্থাৎ আমি বলবো যে জানুয়ারি থেকে জুন জুলাই মোটামুটি ভালো একটা সময়। এমন পরিস্থিতিতে কিন্তু যদি কাউকে বিয়ে করতে চান, তো অবশ্যই আমি বলবো যে এই বছরের প্রথম দিকে আপনি বিয়েটা করে নিন, সেটা কিন্তু একটা সবথেকে ভালো সময় কন্যা রাশির জন্য। বছরের প্রথমার্ধটা সবথেকে ভালো সময়। তো এই ছিল আজকের ভিডিওর প্রথম 6টা রাশির রাশিফল, প্রেমের জীবনের রাশিফল। পরবর্তী 6টা রাশির আমি দ্বিতীয় কোনো ভিডিও একটা আনছি, যেখানে কিন্তু আমি সেকেন্ড পার্ট সেটা আমি করব, সেখানেই বাকি রাশিগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই যারা এই ভিডিওতে শুনলেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই। এবং তাছাড়াও আমি বলবো 2025-এ আপনি কী সাবজেক্টের বা কী বিষয়ে আপনি ভিডিও সম্পর্কে কী ভিডিও শুনতে চাইছেন বা দেখতে চাইছেন একটু জানান, তাহলে আমি চেষ্টা করব 2025 নিয়ে তেমন কোনো ভিডিও বানাতে। আর অবশ্যই শেয়ার করুন আপনার কাছে মানুষ, বন্ধু, পরিবার, পরিজন যারা এই 6টি রাশির মধ্যে আছে, তাদের সাথে একটু শেয়ার করে দিন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইবটা করে রাখুন চ্যানেলটি। অবশ্যই এরকম অনেক কিছু ইম্পর্টেন্ট কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, যেগুলো কিন্তু আপনাদের জীবনে অবশ্যই দরকার। অবশ্যই শর্টসগুলো অবশ্যই দেখবেন, যেখানে কিন্তু অনেক রকমের টিপস দেওয়া আছে, আপনাদের অনেক কাজে লাগবে। আর অবশ্যই চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, আই বাটনে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশানেও ভিডিও দেওয়া আছে, তাছাড়া চ্যানেলে তো ভিডিওগুলো আছেই, সেগুলো একটু দেখুন, নিশ্চয়ই আপনাদের কিন্তু অনেক উপকার হবে। এখানেই শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।